কি ভাই কি আমি তো আমাদের পুরোটাই দিচ্ছি আমরা। বারো তারিখের পরে দেখা যাবে রাজাকার রাজাকার তারিখের পরে দেখা যাবে রাজাকার রাজাকার। ঢাকা ৮ আসনে উঠান বৈঠকের সময় হঠাৎ করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়। উত্তেজিত জনতা তাকে নব্য রাজাকার ও লুটপাট চক্রান্তকারী বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। 12 তারিখের পরে দেখা যাবে রাজাকার রাজাকার তারিখের পরে দেখা যাবে রাজাকার রাজাকার। ঘটনাস্থলে থাকা এলাকাবাসীদের ভাষ্য, এরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, আর সহ্য করা হবে না। কিন্তু এখানেই শেষ নয়। জনমনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ কেন এনসিপির ওপর এমন ক্ষোভে ফেটে পড়ল জনগণ? গোপন সূত্রের দাবি, কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন সব কিছুই ছিল একটি সাজানো রাজনৈতিক নাটকের অংশ। অভিযোগ রয়েছে, ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর সমন্বয় পরিচয়ে কিছু ব্যক্তি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটে জড়িয়ে পড়ে। আরও বিস্ফোরক অভিযোগ হল, এই চক্রের সঙ্গে জামায়াত ইসলামের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার দাবি উঠেছে, যারা প্রথমে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। নির্বাচন সামনে আসতেই নাকি বেরিয়ে আসে থলের বিড়াল। এলাকাবাসীরা স্পষ্ট ভাষায় জানায়, এই নব্য গজিয়ে ওঠা রাজাকারদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। পচা ডিম নিক্ষেপ থেকে শুরু করে প্রকাশ্য গণপ্রতিবাদ সবই চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয়রা। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই জনরোষ, নাকি এর পেছনে আছে আরও গভীর রাজনৈতিক হিসাব? দেখেন ভাই আস্তে আস্তে